দীর্ঘ অনিশ্চয়তার পর শেষমেশ বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। শুক্রবার ঈদ উল আজহারের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, কৃষক, জেলে, গৃহিণী, দিনমজুর, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর নিখুঁত নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি রচনা করব। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা জানান, ভোটের বিস্তারিত দিনক্ষণ বা রোড ম্যাপ নির্বাচন কমিশন জানিয়ে দেবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোড ম্যাপ প্রদান করবে। ইউনূসের ঘোষণা অনুযায়ী বিএনপির দাবি মানল না সরকার। এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম শক্তি বিএনপি ডিসেম্বর বা তার আগে ভোট চেয়ে জোরালো দাবি তুলেছিল। তাদের বক্তব্য ছিল, কোনো অবস্থাতেই ভোট ডিসেম্বরের পরে হওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে জামায়াতে ইসলামী এপ্রিলের মধ্যে ভোট চেয়েছিল। ইউনূস শেষ পর্যন্ত বিএনপি নয়, জামাতের দাবি পূরণ করার চেষ্টা করলেন। ইউনূস বললেন, এমন নির্বাচন প্রয়োজন যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে। সবকিছু সময়ে চললে 2026 সালের এপ্রিল মাস নাগাদ বিধানসভা ভোট হবে এবার বাংলা তথা পশ্চিমবঙ্গে। 2021 সালে বাংলায় 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল। ভোট নেওয়া শুরু হয়েছিল 27 মার্চ। শেষ দফার ভোট গ্রহণ হয়েছিল 29 এপ্রিল। এবারও কম বেশি সেই সময়ে ভোট হবে ধরে নিয়েই চলছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট নিয়ে সর্বভারতীয় রাজনীতির বরাবরই নজর থাকে। তবে 26 এপ্রিল এবার আরও জমজমাট হবে বলেই মনে করছেন অনেকে। কারণ শুধু বাংলার ভোট নয়, পশ্চিমবঙ্গের অনেক মানুষ এবং ভারতের নজর থাকবে বাংলাদেশের ভোটের দিকেও। অনেকের মতে পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয় না বলে বাম জামানা থেকেই অভিযোগ রয়েছে। পড়শি বাংলাদেশেও যে সেই সমস্যায় আক্রান্ত তা গত ভোটে দেখা গিয়েছে। সুতরাং এবার সেদিকেও নজর থাকবে সবার। ইউনূস দাবি করেছেন, জাতীয় জীবনের সবচেয়ে মুক্ত, স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। সেই জন্য সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছে। 2024 সালের অগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকে বাংলাদেশে স্থায়ীভাবে নির্বাচিত সরকার নেই। সেনা পরিবারের জন্য কল্যাণ প্রকল্প ও কর ছাড় সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত ঘিরে তীব্র জনবিক্ষোভের মুখে হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন ও ভারতে আশ্রয় নেন। তারপরই নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের শীর্ষ পদে বসেন। তার শাসনকালেই ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়। প্রথমে সংখ্যালঘুদের উপরে হিংসার ঘটনায়, পরে ইউনূসের ভারত বিরোধী বক্তব্য নিয়ে। বাংলাদেশ নির্বাচিত কমিশন আগামী মাসগুলিতে নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করবে বলে ইউনূস জানিয়েছেন। তবে অনেকেই মনে করছেন নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে উত্তেজনা বাড়বে। বিশেষত বিএনপি যদি এপ্রিলের সময়সীমা মেনে না নেয় তাহলে আগামী মাসগুলোতে বাংলাদেশ আরও অস্থির হতে পারে। ইউনূস সরকারের স্পষ্ট বার্তা, বিরোধীদের চাপের মুখে নয়, সরকারের সংস্কার পরিকল্পনার গতির উপর নির্ভর করেই হবে আগামী ভোট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।